আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। জানি এই গরমে কেউই ভালো নেই, তবে এই ঠান্ডা ঠান্ডা এই ক্যারামেল পুডিংটা যদি খান অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। পুডিং তো কত রকমই আমরা খেয়েছি, কিন্তু একবার এইভাবে পুডিংটা ট্রাই করবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর খুব সহজে এটা তৈরি করেছি, আর খেতে ভীষণ টেস্টি। ছোট বড় সবাই কিন্তু অনেকেই পুডিংটা পছন্দ করবে। আর এই পুডিংটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সফট এবং স্মুথভাবে দেখাচ্ছে। তা চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং কমেন্ট করে পাশেই থাকবেন। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এই তো প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ভালোভাবে থেতো করে নিয়েছি। অবশ্যই এলাচটা দিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন আমি ভালোভাবে ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চুলার জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করেছি। আমার এই ক্যারামেলটা কিন্তু পুড়ে যায়নি। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতো তিতো একটা ভাব আসবে। এখন আমি আগে থেকেই জাল করা 1/2 লিটার দুধ এই ক্যারামেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এরকম দুধটা দেওয়ার পরে ক্যারামেলটা কিন্তু জমে যাবে, কোনো চিন্তার কারণে। এটা আবার যখন দুধ বলক হয়ে আসবে তখন কিন্তু ক্যারামেলটা খুব সুন্দরভাবে গলে যাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ কনডেন্স মিল্ক। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে 5 মিনিট দুধটাকে জাল করে নেব। যখন ভালোভাবে জাল করা হয়ে যাবে তখন আমি এটাকে ঠান্ডার জন্য রেখে দেব। যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এই 1/2 কেজি দুধের জন্য আমি 3টা ডিম নিয়েছি। এই 3টা ডিমকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। অবশ্যই দুধের পরিমাণটা বুঝে আপনারা ডিমের পরিমাণটা দেবেন। 1/2 কেজি দুধের জন্য 3টা ডিমই যথেষ্ট। এটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গেছে। যখন দুধ ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ডিমটা দিতে হবে, তা না হলে কিন্তু ডিমটা দেওয়ার সাথে সাথে ছানা পাকিয়ে যাবে। এই তো ভালোভাবে ডিমটাকে আমি ফাটিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ক্যারামেল দুধের ভিতরে। আমরা কিন্তু আগে ক্যারামেলটা তৈরি করে তারপর তার ভিতরে এই পুডিংটা সেট করি, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালোভাবে দুধ আর ডিমটাকে মিক্স করে নিয়েছি। এখন আমি যেই বাটিতে সেট করব সেটাতে আমি একটি ছাঁকনির সাহায্যে ঢেলে নিচ্ছি বা ছেঁকে নিচ্ছি। এভাবে ছেঁকে নিলে কি হবে, পুডিংটা একদম স্মুথ হবে। দেখতেই পারছেন আমার পুডিংটার ভিতরে কোনো বাবল ছিল না বা কোনো দানাদার ছিল না। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে চলে যাব চুলায়। চুলা আমি এখানে দিয়ে দেব 1.5 কাপ পানি। 1.5 কাপ পানি দিয়ে আমি এখানে একটা মোটা একটা কাপড় বিছিয়ে দেব ভিজিয়ে, যাতে করে যে স্ট্যান্ডটা আমি বসাবো এটা যেন নাড়াচাড়া না করে। এখন আমি স্ট্যান্ডটাকে বসিয়ে দিয়ে দিচ্ছি ডিমের বাটিটা বা পুডিংয়ের বাটিটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত আমি হাই ফ্লেমে এটাকে জাল করব। এখন যে ছিদ্রটা ছিল সেটা কিন্তু আমি ঢেকে দিয়েছি একটি টিস্যুর সাহায্যে। আমি 15 মিনিট পর দেখতে পারছেন আমার পানিটাও ভালোভাবে শুকিয়ে গেছে এবং পুডিংটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি একটি কাঠির সাহায্যে এটাকে চেক করে নিচ্ছি। যখন আপনি দেখবেন কাঠিতে এটা আসছে না, তখনই বুঝতে হবে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর যখন চুলার জালটা বলক হয়ে আসবে তখন কিন্তু মিডিয়ামে রেখে এটা রান্না করতে হবে। এখন আমি একটি প্লেটে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দর, কতটা স্মুথ হয়েছে, হাতে দিলেই কেমনে চলে যাচ্ছে। এরকম একটা পুডিং বাসায় তৈরি করলে সবাই তো পছন্দ করবেই। আর এরকম সুন্দর হলে নিজের মনটাও কিন্তু খুব ভালো লাগে। একটা জিনিস যদি আপনি বাসায় তৈরি করেন সেটা যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু নিজের কাছেও অনেকটা ভালো লাগে। এখন আমি একটু চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা স্মুথ। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই গরমে নিজের খেয়াল রাখবেন।